আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, জননী টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান রমজানের বার্তা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি আবু দাউদ শরীফের হাদিস থেকে ইফতারের দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু। ইফতার যখন শেষ হয়ে যাবে, আপনি যখন তৃপ্তি বোধ করে ইফতার করবেন, আপনি তৃপ্তি পাবেন, তখন আবু দাউদ শরীফে রয়েছে ইফতারের পরে এই দোয়া পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বলেছেন, যাহাবাদ যামাউ ওয়াবতাল্লাতিল হুরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থাৎ পিপাসা দূর হয়ে গেছে, খাদ্যনালী সিক্ত হয়েছে এবং পারিশ্রমিক অর্জিত হয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের রমজানের বার্তা এই অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে কালামে হাকিম থেকে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক কেন আমাদের উপর রোজা ফরজ করেছেন এই বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের নিকট রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে এই তাকওয়া মানে কি? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, সব কাজে আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করা হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি, একজন ব্যক্তির শুধুমাত্র দাড়ি, টুপি, পাঞ্জাবি, হাতে তসবি দেখেই তাকে তাকওয়াবান মনে করা যাবে না, যদি আল্লাহর ভয় সহকারে সে তার যাবতীয় চলন বলন, কথাবার্তা, আচার আচরণ, কাজকর্ম আল্লাহর ভয় সহকারে না করে। সে এমনিতে তার দাড়ি টুপি সবকিছু আছে, কিন্তু তার সামনে যখন হারাম কাজের কোনো লোভনীয় অফার তার কাছে আসে, সে তা গ্রহণ করে ফেলে। তখন সে প্রত্যাখ্যান করতে পারে না, আল্লাহর ভয় নিয়ে সে হারাম কাজকে সে প্রত্যাখ্যান করতে পারে না, সে জড়িয়ে পড়ে। তাহলে বাহ্যিকভাবে তার দাড়ি টুপি পাঞ্জাবি দেখে তাকে তাকওয়াবান বা মুত্তাকি পরহেজগার বলা যাবে না। এই জন্য এই রমজান আসছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে জাগরিত করতে, যদি আল্লাহর ভয়, প্রত্যেক কাজে আল্লাহর ভয় নিয়ে আমরা চলাফেরা করতে পারি, তাহলেই কেবল এই রমজানের সিয়াম সাধনা আমাদের কার্যকর হবে। না হয় রমজান আসবে যাবে, আমার জীবনের কোনো উন্নতি হলো না, তাহলে এই রোজার আমাদের কোনো উপকার আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'মাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির কোনো পানাহার কামাচার থেকে বিরত থাকা আল্লাহর জন্য কোনো প্রয়োজন নাই, যদি যেই ব্যক্তি তার গর্হিত মিথ্যা কথা, গর্হিত কাজ পরিত্যাগ করতে পারলো না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে এই রমজান আমাদেরকে তাকওয়াবান করতে চাই, মুত্তাকি বানাইতে চাই, পরহেজগার বানাইতে চাই। যদি আমরা পরহেজগার হতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমাদের কি লাভ হবে? সরাসরি কোরআন কারীম থেকে আমরা পেশ করছি। এই তাকওয়া, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই তাকওয়া অর্জনের নির্দেশ শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে দেয় নাই, বরং পূর্ববর্তী যত উম্মত রয়েছে, যত মানুষ আছে, সমস্ত উম্মতদেরকেও, পূর্ববর্তী মানুষদেরকেও আল্লাহ পাক তাকওয়ার নির্দেশ দিয়েছিলেন। যেমন সূরাতুন নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের পূর্বে আহলে কিতাবদের এই উপদেশ দিয়েছিলাম, যে এখন যে উপদেশ দিয়েছিলাম আর এখন তোমাদেরকেও এই উপদেশ দিচ্ছি যে আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করবে সেই হবে তাকওয়াবান, সেই হবে মুত্তাকি, পরহেজগার।
আর যে ব্যক্তি আল্লাহর ভয় নিয়ে তার সমস্ত কাজকর্ম পরিচালনা করবে, তাহলে তাকে বলা হবে মুত্তাকি। আর যে ব্যক্তি তাকওয়াবান হবে, তার দুনিয়াতে অনেক ফায়দা আছে, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও তার ফায়দা আছে, উপকারিতা আছে। যেমন তাকওয়ার ফলে মানুষের জটিল বিষয়গুলোকে আল্লাহ পাক সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুত তালাকের ৪ নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক তার যাবতীয় বিষয়গুলোকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই তাকওয়ার ফলে মানুষ শয়তানের অনিষ্টতা থেকে বাঁচতে পারে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আল্লাহ পাক তাকে রমজানের পরেও সমস্ত অনিষ্টতা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 201 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা তাকওয়া অনুসরণ করে, শয়তান তাদেরকে ক্ষতি করার জন্য স্পর্শ করলে তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, তখন তারা তাদের জন্য সঠিক ও কল্যাণকর পথ সুস্পষ্টভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। শয়তানের ক্ষতি থেকে বাঁচা বিরাট সাফল্য। আবার এই তাকওয়ার মাধ্যমে আসমান জমিনের বরকতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের অধিবাসীরা যদি ঈমান আনে আর তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য আসমান এবং জমিনের রহমতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। আসমানের দরজা খোলা মানে কি? মানুষ যখন একেবারে সরকার প্রধান থেকে জনসাধারণ পর্যন্ত দেশের সকলে যখন তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহর ভয়ে কোনো হারাম কাজে লিপ্ত হবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেবেন। মানে কি? মানে হচ্ছে আসমান থেকে অবারিত রহমত, অনাবৃষ্টি, ঝড়, খরা, জলোচ্ছ্বাস এগুলো হবে না, বরং যখন বৃষ্টি দরকার আল্লাহ পাক তখন বৃষ্টি দিবেন, যখন বৃষ্টি দরকার নাই তখন দিবেন না। আর জমিনের বরকতের রহমতের দরজা খুলে দিবেন মানে কি? মানে হচ্ছে জমিনে কোনো বিপর্যয় আল্লাহ পাক ঘটাবেন না। জমিন থেকে গ্যাসের মতো, কয়লার মতো, স্বর্ণের খনি পর্যন্ত আল্লাহ পাক বের করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সত্য মিথ্যা মধ্যে পার্থক্য করার তৌফিক লাভ করে দেন যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাহলে সত্য মিথ্যার পার্থক্য করার মানদণ্ড আল্লাহ পাক তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি যত কঠিন সংকট আছে, সংকট থেকে আল্লাহ পাক তাকওয়ার মাধ্যমে উদ্ধার করে দেন এবং অবারিত রিজিকের ব্যবস্থা করে দেন। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংকট থেকে উদ্ধার করবেন এবং তাকে অবারিত রিজিক দান করবেন। এমন রিজিক দান করবেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না। আর আল্লাহর ওলি হওয়ার জন্য তাকওয়া পূর্ব শর্ত। যারা তাকওয়াবান মুত্তাকি তারাই কেবল আল্লাহর ওলি। আল্লাহ পাক নিজেই বলছেন সূরাতুল আনফালের 34 নম্বর আয়াত, ইন আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ইন্না আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আর তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন শুনেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য লাভ করা যায় যারা তাকওয়াবান, তাদের সাথে আল্লাহ পাক নিজে আছেন এবং থাকবেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। যে যারা আল্লাহকে ভয় করে এবং তার সীমালঙ্ঘন থেকে দূরে থাকে, নিশ্চয়ই আল্লাহ সেই সব মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আর মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তাদের আমলই আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বলেন সূরাতুল মাইদার 57 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের আমলই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা অনেক উপকারিতা কোরআনে কারিমে বর্ণনা রয়েছে। এজন্য আসুন এই রমজানের মাধ্যমে আমরা আল্লাহর ভয় জাগরিত করি, যাতে করে রমজান চলে গেলেও কোনো আল্লাহর অবাধ্য কোনো কাজ, শরিয়ার বিরুদ্ধে কোনো কাজ আমরা না করি, এবং শরিয়া বিরুদ্ধে কোনো আইন আমাদের দেশে যাতে প্রণয়ন হতে না পারে সেই ব্যবস্থা আমরা করি। যারা ক্ষমতায় গিয়ে শরিয়ার বিরুদ্ধে আইন রচনা করে, তাদেরকে আমরা কিছুতেই সাপোর্ট করতে পারি না, পারবো না। কারণ তাদেরকে সাপোর্ট করলে আপনার তাকওয়া, আপনার পরহেজগারি, মুত্তাকিগিরি সব ছুটে যাবে। এজন্য আসুন আমরা সঠিকভাবে তাকওয়া অবলম্বন করি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এখানেই সকলকে আবার অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।